পুলিশ বিনা উস্কানিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, তাদের উপর হামলা। একজন শিক্ষার্থীর মাথায় আঘাত লেগেছে, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট। বিনা উস্কানিতে পুলিশ হামলা করেছে। শাহবাগ থেকে আজকে উপাচার্যদের উত্থান হয়েছে। আজকে তারা ক্ষমতায় আছেন কারণ এই জনতার অবস্থানে, জনতার সমর্থনে। শাহবাগে তারা বুয়েটের ছাত্রদের সাথে কথা বলতে পারতেছেন না, আসতে পারতেছেন না। আমরা মনে করি যে এটা তারা নেগলিজেন্সি করছেন। আজকে শাহবাগে বিনা উস্কানিতে এতদিন পর্যন্ত কোনো উপাচার্যের টনক নড়েনি এবং শিক্ষকের যা কথা বলেছিলেন তাও তিনি রাখেননি। আসামিদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। একজন প্রকৌশলীকে খুনের শুধু না জবাই করে খুনের হুমকি দিয়েছে 22-23 জন ধরে। পুলিশ এখন ক্ষমা চাইবে যেহেতু তারা বাড়াবাড়ি করেছে। পুলিশ এখন ক্ষমা চাইবে। প্রায় 50 জন। আমি পিজি থেকে ঘুরে আসলাম, আমার মাথায় 3টা সেলাই লেগেছে। এটা আরও সময় লাগবে। আমাদেরকে গুনতে আনুমানিক সংখ্যাটা বলতে পারি, এই সংখ্যাটা আরও বেশি। পুলিশের সাথে আসলে আমাদের মোটামুটি শান্তিপূর্ণ একটা ছিল। কুয়েট রোড থেকে অলরেডি ভাইয়ারা আসছিল। আসার পর যখন আমরা এই জায়গাটা আসি, হঠাৎ করেই পুলিশ আমাদের উপর অ্যাটাক করে ফর নো রিজন। আমরা কিন্তু তাদেরকে কোনো কিছু করি নাই এবং ওই অ্যাটাকটা একটা সময় পর্যন্ত প্রথমে তারা সাউন্ড গ্রেনেড মারে, তখনও আমরা কোনো অ্যাকশন নেই বা কিছু করিনি। কিন্তু পরবর্তীতে তারা একদম ডাইরেক্ট টিয়ার শেল মারা শুরু করে এবং এমনও শোনা গেছে রাবার বুলেট মারা শুরু করে। আমরা কিন্তু কোনো গন্ডগোল করতে চাইনি। পুলিশরা আমাদের বাম পাশে দাঁড় করিয়ে বলতেছে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাইতেছি। এই কথা বলার সাথে সাথে তারা ডান পাশে গ্রেনেড মারতেছে। এই অবস্থায় আমাদের এখন প্রায় আমাদের অলরেডি হইল একটু পরপর অ্যাম্বুলেন্স আসছে। শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম। আমরা যখন যমুনা থেকে এদিকে আসতেছিলাম, আউট অফ নো ওয়ার পুলিশ আমাদের উপর অ্যাটাক করে। কোনো কিছুই ছিল না আমাদের কাছে কিন্তু হচ্ছে এই লাঠি, এটা হচ্ছে পতাকার স্টিক। কোনো লাঠি ছিল না, আমরা ইট মারি নাই, কিছু নাই। আউট অফ নো ওয়ার তারা সাউন্ড গ্রেনেড মারা শুরু করছে, তারপর টিয়ার শেল মারছে, জল কামান দিয়ে আমাদের উপর অ্যাটাক করছে। অনেকে আহত হয়েছে, ছবি দেখছেন আপনারা, অনেকে ডিএনসিতেও ভর্তি হয়ে গেছে। আমাদের দাবি যে আমাদের যে উপাচার্য আছে 3 জনের নাম বলা হয়েছে, অথবা আরো জানি না এক্স্যাক্টলি, উপাচার্য আমাদের ভিসি, ওনারা একটা সমাধান করবেন। আমরা রাস্তা ছাড়ব না যতক্ষণ পর্যন্ত ওনারা না কোনো একটা সমাধান দিচ্ছেন। পুলিশ আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করেছে, আমাদের উপর সাউন্ড গ্রেনেড মেরেছে, ইট পাটকেল মেরেছে এভাবেই, এবং লাঠিচার্জ করেছে। আমাদের হাতে না ছিল কোনো লাঠি, না ছিল কোনো কিছু, শুধু খালি হাত। আমরা রাজনৈতিক সকল ব্যক্তিবর্গ 1 বছর ধরে বলে আসছি যে ইন্টারিম আসলে পুলিশ সংস্কারের জায়গাতে স্পষ্টভাবে ব্যর্থ হয়েছে। আমরা একটু বলি, আপনারা এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এই মোড়টাতে কিন্তু ব্যারিকেড দেওয়া থাকে। আমরা যখন মিছিল নিয়ে আসি এই জায়গাটাতে কোনো ব্যারিকেড ছিল না এবং কোনো পুলিশও ছিল না। আমরা যখন এগিয়ে যাই তখন আমাদের ওইখান থেকে প্রথম দফায় একটা লাঠি চার্জের ভঙ্গিতে আমাদেরকে প্রথম রেকটিফায়ার করা হয়। ওনারা আশ্বাসে আশ্বস্ত হয়ে আমরা সবাই আমাদের পিছনে যারা ছিল আমরা ওদেরকে সামলিয়ে সবাই ওখানে বসালাম। উইদিন এ মিনিট, 50-60 সেকেন্ডস তখনও পার হয় নাই। এর আগেই ইচ্ছামতো লাঠি চার্জ। আপনার জল কামান, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ইচ্ছামতো নিক্ষিপ্ত করা হলো। বুয়েটের প্রায় 50 থেকে 60 জন স্টুডেন্ট অলরেডি হসপিটালাইজড। কুয়েট রুয়েট, আপনার ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, আদার্স যে প্রাইভেট ইউনিভার্সিটি, সব জায়গা থেকে স্টুডেন্টরা এসেছে। আমাদের এই আন্দোলন কিন্তু আজকে প্রথম দিন না। মানুষ 20 দিন ধরে ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে মায়ের খেয়ে হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হওয়ার পরও লং মার্চ হয়েছে। এটা ইঞ্জিনিয়ারদের আন্দোলন হোক, ইভেন ডিপ্লোমাদের আন্দোলন হোক, ডাক্তারদের আন্দোলন হোক, যার আন্দোলনই হোক, সরকার বা পুলিশের কিন্তু এই সাহস, এই ক্ষমতা বা এই অধিকার নাই যে আন্দোলনকারীদের উপর লাঠি চার্জ করা। আমরা কিন্তু বারবার স্মারকলিপি দিয়েছি, বারবার আমরা কথা বলতে চেয়েছি, ওরা কথা বলেনি। ওরা আমাদেরকে এখানে রক্তাক্ত করেছে, পিটিয়েছে, 50-60 জন, 100 জন মানুষকে হসপিটালে ভর্তি করেছে। এরপর আমাদেরকে ওরা ডেকেছে সচিবালয়ে কথা বলার জন্য। হ্যাঁ, বুয়েট কেন অটো রিক্সা বানায়? বুয়েট করে পোলাপান এই জন্য বিসিএস দেয় কারণ ওরা ওদের দেশে ইঞ্জিনিয়ারিং এর লজিক্যাল চাকরির ওদের কোনো গ্রাউন্ড নাই। ওরা লজিক্যাল দাবি নিয়ে আসলে সরকারের হাতে মায়ের খেতে হয়, যে সরকার ওরাই বসাইছে।